নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত বিজ্ঞান আর অঙ্ক বিষয় এবং 11 আর 12 অঙ্ক আর সমস্ত চাকরির পরীক্ষার কোচিং করানো হয়। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে পারেন। ঠিক আছে, এই বলে আমরা শুরু করছি। ঠিক আছে, এবার তাহলে এটা তিনটা পরিমাপ আমরা জানবো। তাহলে প্রথমে জানবো আমরা কোণ কিভাবে পরিমাপ করে। তাহলে একটা ধরলাম একটা রশ্মি আছে, এটা রশ্মি কেনে না, এটা স্থির বিন্দু আর এটা যতদূর ইচ্ছে যেতে পারে। তাহলে একটা রশ্মি আছে, সেই রশ্মিটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে একটা কোণ উৎপন্ন করে, তাহলে এই কোণটা সবসময় থিটা হবে, পজিটিভ কোণ। ঠিক আছে, এইবারে এই OX রশ্মিটাই যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে একটা ফাই কোণ উৎপন্ন করে, তাহলে ফাইটা হবে সব সময় নেগেটিভ কোণ। তাহলে প্রথমে কোণের এই জিনিসটা খেয়াল রাখো যে প্রথমে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যদি OX টা OY দিকে OX টা ঘুরলো OY এ চলে এলো, ঠিক আছে, তাহলে সেইটাতে একটা কোণ যে থিটা কোণটা উৎপন্ন হবে, সেই থিটা কোণ সর্বদা ধনাত্মক কোণ হবে। যদি ঘড়ির কাঁটার দিকে কোনো একটা উৎপন্ন হলো কোণ, তাহলে সেইটা সবসময় ঋণাত্মক হবে। ঠিক আছে, এইটা হলো প্রথমে কোণের ব্যাপারটা। এবার তোমাদের বলি বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি কি রকম? বৃত্তীয় পদ্ধতিতে কোণের যে পরিমাপ, সেই কোণের পরিমাপটাকে রেডিয়ান হিসাবে আমরা করি। ক্লাস 10 এ মনে হয় ক্লাস 9 এ পরিমাপ ও পদ্ধতি বলে একটা তোমাদের চ্যাপ্টার ছিল, সেটাতে বলা ছিল যে এসআই পদ্ধতিতে কোণ পরিমাপ করা হয় রেডিয়ানের সাহায্যে। তাহলে এইটা যেটা আছে এসআই পদ্ধতি মানে কি, সেটা সবাই গোটা পৃথিবী জানে। তাহলে এই পদ্ধতিটা তোমাদেরকে সবথেকে আগে জানতে হবে। তাহলে বৃত্তীয় পদ্ধতিটা কি জিনিস? বৃত্তীয় পদ্ধতি হলো যদি একটা আমরা বৃত্ত অঙ্কন করি, বৃত্তর কেন্দ্র থেকে এটা ধরল আর দূরত্বে, এটা বলে দিলাম ব্যাসার্ধটা হলো আর। তাহলে এই যে গোটা আমাদের বৃত্তটা আয়ো, সেই গোটা বৃত্তটার পরিসীমা কত হয়? 2πr। ঠিক আছে, তাহলে এইটা হয় গোটা বৃত্তটার আমাদের পরিধিটা। এইবারে করলাম কি, এই যে ও থেকে এ এর যে দূরত্বটা আর, সেইটা থেকে এ থেকে বি পর্যন্ত যদি আর দূরত্বই থাকে, এই বেকার রাখবে আর দূরত্ব যদি থাকে, তাহলে যে কোণটা উৎপন্ন হয় সেইটাকে আমরা বলি 1 রেডিয়ান। ঠিক আছে, তাহলে ব্যাপারটা তাহলে কি ঘটনা ঘটলো বৃত্তীয় পদ্ধতিতে? বৃত্তীয় পদ্ধতিতে হলো একটা বৃত্ত অঙ্কন করতে হবে, সেই বৃত্তটার ব্যাসার্ধ আর এটাকে আমরা কি বলি বৃত্তচাপ। সেই ব্যাসার্ধ আর বৃত্তচাপের মান যদি সমান হয়, তাহলে যে কেন্দ্রীয় কোণটা উৎপন্ন, এটা কেন্দ্রে উৎপন্ন হয়েছে, কেন্দ্রীয় কোণটার মান হয় 1 রেডিয়ান। এটা হলো বৃত্তীয় পদ্ধতির ব্যাপারটা, বৃত্তীয় পদ্ধতি। ঠিক আছে, এবার ষষ্ঠিক পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি কাকে বলে? এইটাতে করা হয় কি, একটা রশ্মি যখন একে অপরের সাথে লম্ব ভাবে অবস্থান করে, তখন সেটাকে বলি আমরা 90 ডিগ্রি। এই যে অংশটাকে যদি আমরা 90 ভাগে ভাগ করি, এরকম ভাবে 90টা ভাগে ভাগ করি, ঠিক আছে, তাহলে সেইটা প্রত্যেকটাকে পাই আমরা 1 ডিগ্রি করে। এইটাকে বলা হয় ষষ্ঠিক পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি মানে তাহলে কি হলো, কোন একটা সমকোণ, কোন একটা রেখার উপর আরেকটা রেখা লম্ব আমি অঙ্কন করলাম, অঙ্কন করার পর তাকে যদি আমি 90 ভাগে ভাগ করি, তার 1 ভাগটাকে বলি আমরা 1 ডিগ্রি। এটা হলো ষষ্ঠিক পদ্ধতি। আর শতক পদ্ধতি, শতক পদ্ধতি সেম, আমাদের যদি একটা আরেকটা সরলরেখা একটার উপর দণ্ডায়মান হয়, তাহলে এই কোণটাকে আমরা 100 গ্রেড ধরি। তাহলে এটাতে ছিল ডিগ্রি, একটা জিরো মাথাতে, এটাতে ছিল রেডিয়ান, মাথাতে একটা সি বা আর দিয়া যায়, আর এটাতে গ্রেড, এটাতে একটা জি দেয়া হয়। তাহলে কি এটাকে 100 ভাগে ভাগ করা যাবে। তাহলে সেই 100 ভাগে ভাগ করা গেলে তার একটা ভাগ হলো 1 গ্রেড।
ঠিক আছে, তাহলে 1 রেডিয়ান বুঝলে, 1 ডিগ্রি বুঝলে, 1 গ্রেড বুঝলে। তাহলে এই তিনটার মধ্যে সব থেকে বড় কোনটা? স্বাভাবিক বুঝে গেছে এইটা হলো সব থেকে বড়। তারপর এইটা কেন? 90 ভাগের 1 ভাগ। আর তার সব থেকে ছোট হলো এইটা, কারণ এটা 100 ভাগের 1 ভাগ। ওই ঘটনাটাই তো ঘটে, যদি অনেকগুলো চকলেট 90 জনের কে ভাগ করে দেওয়া হলো, তার মধ্যে তুমি আসো, তুমি যতগুলো চকলেট পাবে, যদি 100 জন থাকতো তুমি একটু কম চকলেট পাইতে। তাহলে সব থেকে ছোট হলো এইটা, এটা হলো মাঝে, এইটা হলো সব থেকে বড়। বৃত্তীয় পদ্ধতিতে যেটা এককের মান ষষ্ঠিক আর শতক পদ্ধতির এককের সব থেকে বড় হলো বৃত্তীয় পদ্ধতির একক, মানে রেডিয়ানটা হলো সব থেকে বড়, আর শতকের গ্রেড হলো সব থেকে ছোট। বাস এইভাবে। তারপর তোমাদের করায় তাহলে বৃত্তীয় পদ্ধতি, এর এককের নাম কি বললাম? রেডিয়ান, যেটাকে সি দিয়ে চিহ্নিত করা হয় বা আর দিয়ে করা, আমি সি লিখছি। ষষ্ঠিক পদ্ধতিতে হলো ডিগ্রি, এরকম একটা থাকে। আর শতক পদ্ধতিতে হলো গ্রেড, জি দিয়ে করা আছে। এবার এই তিনটার মধ্যে আন্তঃসম্পর্ক, যে এটা এটা এটা, এই তিনটার আন্তঃসম্পর্ক আমি বের করব। ঠিক আছে, তাহলে দেখি কি ধরনের ঘটনা। এই যে বৃত্তীয় পদ্ধতিতে আছে, সেই বৃত্তীয় পদ্ধতিতে একটা ফর্মুলা আছে, খেয়াল রাখবে, S = r থিটা। একমাত্র বৃত্তীয় পদ্ধতিতে এটা হয়। ইয়াদের কিন্তু কারো নয় এই জিনিসটা। S মানে হলো বৃত্তচাপ, আর মানে হলো ব্যাসার্ধ, আর থিটা হলো কোণ। ঠিক আছে, তাহলে বৃত্তচাপ, ব্যাসার্ধ আর কোণ, S = r থিটা, এটা ফর্মুলা পাওয়া যায় আমাদের বৃত্তীয় পদ্ধতিতে। আচ্ছা, তাহলে এইটা থেকে আমরা কি বার করতে পারবো? যদি একটা আমি অর্ধবৃত্ত অঙ্কন করলাম, অর্ধবৃত্ত মানে এই ঘটনাটা অঙ্কন করলাম, ব্যাসার্ধটাকে আমি r ধরলাম, তাহলে বৃত্তচাপ S মানে এইটা, তাহলে S এর মান কত হবে? তাহলে গোটা বৃত্তটার হয় 2πr, তাহলে অর্ধেকটার হবে নিশ্চয়ই πr। ঠিক আছে, আচ্ছা এইবারে ঘটনাটা ঘটলো যে থিটা, তাহলে এইখানে যে মাঝে যে কোণটা উৎপন্ন হয়েছে, সেই কোণটার মান কত হবে? মাঝের কোণটা দিলাম, থিটা উৎপন্ন হয়েছে, তাহলে এই ফর্মুলাটাই আমি বস করাই। S এর মানটা হলো πr = r থিটা, আর আর ক্যান্সেল হয়ে গেল, থিটা সমান পাই। ঠিক আছে, এবার ঘটনাটা কি? এটা বললাম এককটা হলো রেডিয়ান, তাহলে থিটা = π রেডিয়ান। ঠিক আছে, ষষ্ঠিক পদ্ধতিতে এই কোণটার মান কত হবে? 180 ডিগ্রি। আর তোমরা জানো লম্বা হলে, মানে লম্ব হলে 90 ডিগ্রি হবে, এদিকে 90 ডিগ্রি হবে, 180 ডিগ্রি, একটা সরলরেখা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। শতক পদ্ধতিতে তাহলে আগেরটাতে কি বলেছিলাম, এই যে 90 ডিগ্রিটাতে ওকে 100 ধরা হয়, তাহলে 180 তে নিশ্চয়ই 200 হবে। ঠিক আছে, তাহলে ইয়ার থিটা হলো পাই, এইটার ক্ষেত্রে থিটা হলো এইটা, এটার ক্ষেত্রে থিটা হলো এইটা। ঠিক আছে, এবার এই যে থিটার মানটা আমি প্রত্যেকের ক্ষেত্রে একটুকু এইভাবে লিখছি। আচ্ছা আচ্ছা, এখানে করে দিচ্ছি। রেডিয়ানের ক্ষেত্রে থিটার মানটাকে আমি r লিখছি, তাহলে r বাই যদি পাই লিখি ইকুয়াল টু একটা ধ্রুবক কনস্ট্যান্ট আসবে। এইটাতে যদি করি আমি ডিগ্রিটাতে থিটার মানটা d ধরছি, d বাই 180 ইকুয়াল টু সেম কনস্ট্যান্ট আসবে। এটাতে g ধরছি আমি, তাহলে g 200 টা এদিকে এলো, তাহলে g বাই 200 ইকুয়াল টু সেই কনস্ট্যান্টটা হবে। ঠিক, তাহলে এই তিনটাকে যদি আমি বস করাই
তাহলে হবে r বাই পাই ইকুয়াল টু b বাই 180 ইকুয়াল টু g বাই 200। এটা হলো কোণ পরিমাপের বৃত্তীয়, ষষ্ঠিক আর শতক পদ্ধতির মিশ্রণটা। কিভাবে আমরা বৃত্তীয় পদ্ধতিতে মানে বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতি করব, কি ষষ্ঠিক থেকে শতক, কিংবা বৃত্তীয় থেকে শতক, আবার উল্টা দিক থেকেও, সব পদ্ধতিগুলো এখান থেকে বার করা যায়। তোমাদের ক্লাস 11 এই ফর্মুলাটাই সবথেকে ইম্পর্টেন্ট। যারা জয়েন্ট দিবে তারা এটাও খেয়াল রাখবে। যদি জয়েন্ট না দাও গ্রেডের কোনো প্রয়োজন নাই। গ্রেড তোমাদের এইচএসে কোনোভাবেই মানে 11 কোনোভাবেই গ্রেডের অঙ্ক থাকবে। ঠিক আছে, যদি জয়েন্ট দাও তাহলে গ্রেডেশনটা খেয়াল রাখবে, বাস বাস করে। তাহলে তোমরা এই চারটা ফর্মুলা খেয়াল রাখবে। এই চ্যাপ্টারটাতে এই চারটি ফর্মুলা আছে, 2 3 4। এই চারটা ফর্মুলা থেকে সব অঙ্ক হয়ে যাবে, সব অঙ্ক। বাকি যদি বাকি ফর্মুলা খেয়াল কিছু না রাখলে হবে, বইয়ে অনেকগুলো ফর্মুলা হয়তো দিয়ে দেখতে পারে, অত দরকার নেই। আচ্ছা, এবার আমি একটি অঙ্ক করে দেখাচ্ছি যে ফর্মুলাগুলো কিভাবে কাজে লাগছে। হ্যাঁ, যাই হোক, ফার্স্টের অঙ্কটা দেখে কি আছে। 15 সেমি দৈর্ঘ্যের একটি তারকে এরূপে বাঁকানো হলো যাতে 15 সেমি একটি তারকে এরূপে বাঁকানো হলো যাতে তা 25 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, যাতে তা 25 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত বরাবর অবস্থান করে। বৃত্ত বরাবর অবস্থান করে। তারটি বৃত্তের কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করে, তারটি বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে এই হলো কোশ্চেনটা। তাহলে এর অ্যানসারটা আমি করি। তাহলে দেখো এখানে দিয়ে আছে 15 সেমি একটি তারকে, তাহলে তারটা আছে, তারের দৈর্ঘ্যটা আছে 15 সেমি। এইটাকে বাঁকানো হইলো, বাঁকানো হইলো মানে এরূপে রাখা হলো যাতে তা 25 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট। এইটা যদি তারটা হয় ও এ, তাহলে ইয়ার ব্যাসার্ধটা, যে বৃত্তটাতে ইয়াকে রাখিয়েছে, সেই বৃত্তটার ব্যাসার্ধ হইল 25 সেমি, আর এইটা হলো 15 সেমি। তাহলে ব্যাসার্ধটা আছে ইয়ার 25 সেমি, আর ওই তারটা যেটা আছে সেটা আছে 15 সেমি। তাহলে এইটা থেকে আমরা কি কি বুঝতে পারবো জিনিস, এটা থেকে আমরা কি কি পাবো? তাহলে প্রথম ঘটনা হলো যে আমরা এস পাবো। এস মানে প্রথমে তাহলে কি বলেছিলাম, এই যে এস সমান আর থিটা, এইটা মানে বলেছিলাম বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপ কত আছে? 15 সেমি। ঠিক আছে, দরকার আছে আর ইকুয়াল টু, তাহলে আর মানে আমি কি বলেছিলাম ব্যাসার্ধ, তাহলে আর ইকুয়াল টু আছে 25 সেমি। আর থিটা এইটা হলো কেন্দ্রীয় কোণ। কেন্দ্রীয় কোণ মানে এরকম যদি একটা রাখি, এইটা হলো থিটা। তাহলে এইটাই বার করতে বলেছি, তারটি কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে, তাহলে এই থিটার মানটা, তাহলে এইটা পাই যাবো আমরা। তাহলে এইটা আমরা বুঝতে পারি। তাহলে এই দুটো দিয়ে আছে, অতএব আমরা জানি এস সমান আর
বা এস এর মান 15 সমান আর এর মান 25 থিটা, ঠিক আছে, বা থিটা সমান এই থিটা, তাহলে 25টা 15 নিচে যাবে, 15/25। এককটা কি হয়, এইটা কার মানে এই ফর্মুলাটা কোনটাতে মানে রেডিয়ান, ডিগ্রি অফ গ্রেড, এটা বলেছিলাম আমি রেডিয়ানে, তাহলে এই যে ফর্মুলাটা সেটা আসবে রেডিয়ানে, রেডিয়ান মানে সি। তাহলে কাটাকাটি করতে পারো, 3/5 রেডিয়ান, ঠিক আছে। তাহলে থিটার মান হলো 3/5 রেডিয়ান বৃত্তীয় পদ্ধতিতে। এবারে যদি বলা হয় ষষ্ঠিক পদ্ধতিতে, তাহলে তোমরা একটা জিনিস পাইছো যে এই সব যে ফর্মুলাগুলো মানে এই রেডিয়ান দিয়ে যে কোনো পাওয়া যায় তোমাদের পাই দিয়ে, যদি বলো পাই দিয়ে এইটার মান বার করতে হবে, তাহলে এর ফর্ম এটা খুব সহজ, 3/5 লিখলে ইনটু পাই লিখলে, এবার পাই মানে কত, 22/7 গুণ করেছি, তাহলে নিশ্চয়ই আসলে 7/22 আমাকে গুণ করে দিতে হবে, তাহলে তো এইটা কাটা গেল, ঠিক আছে। তাহলে সমান 21 পাই বাই 5 110 রেডিয়ান, ঠিক আছে। এটা লিখলেও কোনো ভুল নয়, আবার এইটা লিখলেও কোনো ভুল নয়, তো যেটা ইচ্ছা তোমাদের যা সুবিধা হয় তোমরা করতে পারো। তাহলে এইটি হলো এই কোণটার মানটা কোন পদ্ধতিতে, এই যে বৃত্তীয় পদ্ধতিতে। তাহলে এইটা তোমাদের বইয়ের কোশ্চেনে লেখা আছে যে ডিগ্রিতে বার করতে হবে, আমি এটা দুটাই বার করে দিচ্ছি, ডিগ্রিতেও গ্রেডেও দুটাই আমি বার করে দেখা দিচ্ছি, ঠিক আছে। এটা হলো প্রথম স্টেপটা। আচ্ছা, এবার সেকেন্ড স্টেপ, তাহলে বার করতে হবে আমাকে ডিগ্রিতে, তাহলে অতএব r/পাই সমান d/180, ঠিক আছে। তাহলে r এর মানটা কত ধরবে, যেটা কোনটা সেটা, তাহলে এই 3/5ও ধরতে পারো, এইটাও ধরতে পারো, তাহলে এক কাজ করছি আমি এইটা ধরে করছি, তোমরা এটা ধরে আশা করি পারবে বইতে অঙ্কটা, আমি এইটা ধরে করছি। তাহলে r এর মানটা লিখছি 21 পাই বাই 110 বাই পাই সমান d/180, ঠিক আছে। তাহলে এইটাকে তৈরি করতে হবে আমাকে 21 পাই বাই 110 ইন্টু পাইটা 1/পাই হয় সমান d/180, কাটাকাটি করো, পাই পাই কাটা যাবে, ঠিক। ডি এর মানটা বার করবো, তাহলে 180টা কি এখানে গুণ হবে, 21 গুণিত 180 বাই 110, 0 0 কাটা গেল, ঠিক আছে। তাহলে ডি সমান 18 কে 18 হাতে থাকে 18 দুগুণে 36 থাকে 37 11 দিয়ে 378 কে কাটাকাটি যায়, এটা কাটাকাটি যায় না, যাবে না এখানে যেত কাটাকাটি, ঠিক আছে। তাহলে পূর্ণ করে দেবে, 3 4 4 11, ঠিক আছে, এত ডিগ্রি। তাহলে এটা হলো ডি এর মানটা, ডিগ্রিতে মানটা। এবার গ্রেডের মানটা যদি বার করতে হয় তো সেম জিনিস, এইখান থেকে এটা বার করতে পারো, রেডিয়ানের মানটা এটা, অথবা এই ডিগ্রিতে এইটা পোস্ট করে গ্রেডের মানটা বার করতে পারো, সহজ হবে, ঠিক আছে। তাহলে দেখো এই ফর্মুলাগুলো দিয়েই হবে, এইটা তোমার এই যে ফর্মুলাটা আছে এটা সবসময় কাজে লাগবে না, এটা শর্ট কোশ্চেনের জন্য, ঠিক আছে। এটা খেয়াল রাখবে, খুব সুন্দর, 1 রেডিয়ান, 1 রেডিয়ান মানে কত, তাহলে এইটা কখনোই তোমার 60 ডিগ্রি হবে না, সেই 60 ডিগ্রি আমরা চাঁদাতে আঁকতাম, এই কম্পাসে করে খেয়াল আছে, এরকম করে একটা দাগ দিতাম করে, এই যে মানটা নিলাম সেইখান থেকে এটা কাটতাম, তাহলে এই সরল রেখাটার দৈর্ঘ্য ছিল এই আর আর, তাহলে এই বক্ররেখাটা আর এর থেকে বড় নিশ্চয়ই, ঠিক তো। তাহলে 60 ডিগ্রি হবে না, 60 ডিগ্রি থেকে একটু ছোট হবে, তো খেয়াল রাখবে তোমরা 57, তারপরে 17, তারপরে 44, 57 ডিগ্রি 17 মিনিট 44 সেকেন্ড, ঠিক আছে। আর পাই এর মান 22/7 আগেই জানো, পাই এর মান আরেকটা হয় যদি কখনো দশমিকে তোমাদের বার করতে বলে, তাহলে কি রকম খেয়াল রাখবে, 3.3.1 করে, এটা সবাই জানো, তাহলে 3.1415 9,
3.1 কত খেয়াল আছে? তাহলে 14, তারপর 15, তারপর 9 খেয়াল রাখবে, প্লাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে পাই এর মান 3.1415 আর 1 রেডিয়ানের মান হলো ডিগ্রিতে 57 ডিগ্রি 17 মিনিট 44 সেকেন্ড। ঠিক।